বন্যা, বাসার সামনে একেবারে মহাসাগর হয়ে গেছে। ড্রেনের পানি, ইসের পানি, মানে কি বলবো, যত ময়লা আছে সব ময়লার পানি মানে বাসার সামনে। আল্লাহর রহমত যে আমরা উঁচু মানে ইসে থাকি, ফ্লাডের নিচতলায় হইলেও মানে উঁচু আছে বাসাটা, এই জন্য ভিতরে ঢোকে নাই পানি, আল্লাহর রহমত। তারপর হচ্ছে পানি টানি দেখে মানে সারা রাত্রের বৃষ্টির পানি, এটা বৃষ্টির পানি মানে ভোরে ড্রেনের পানি চলে আসছে, মানে একেবারে ভোরে ড্রেন পানি চলে আসছে বাসার সামনে, খুবই খারাপ অবস্থা। এরপর হচ্ছে সবাই চেষ্টা করতেছে ওই পানি মানে করার জন্য, মানে বের যেন হয়ে যায়, এই জন্য সবাই চেষ্টা করতেছিল। ওই ভিডিওটা করতে পারি না, যাই হোক। এরপরে কিচেনে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। সকালে হচ্ছে নাস্তা বানিয়েছি সিসিঙ্গা ভাজি, ডিম পোস্ট এবং রুটি। আর খুবই মজা ছিল এই ভাজিটা, খেতে কিন্তু খুবই মজা ছিল নাস্তাটা। তারপর হচ্ছে নাস্তা টাস্তা আপনাদের ভাইকে খাওয়ায়ে তারপর হচ্ছে আমি খেয়ে কিচেনে আবার চলে আসলাম রান্নার জন্য, মানে দুপুরে কী রান্না করব সেটার জন্য। আগেই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, মানে খেতে খেতে ডালটা অনেকক্ষণ জাল হয়েছে, মানে ডাল যত জাল দেয় ততই কিন্তু মজা লাগে খেতে। আর আমি কিন্তু আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব, খেতে কিন্তু খুবই মজা কাঁচা আমের ডাল। এই গরমের ভিতরে কাঁচা আমের ডাল কিন্তু অনেক মজা লাগে। এরপর হচ্ছে ডালটা হয়ে গেছে, এবার বাগার দিব, মানে জাল দেওয়া শেষ, ডাল যতক্ষণ জাল দেওয়ার দরকার দিয়েছি, এবার বাগারটা দিব। একটু আস্ত জিরা দিলাম ভাজার সময়, খুবই মজা কিন্তু এইভাবে রান্না করলো। যেহেতু ধনিয়া পাতা নেই আমার বাসায়, ধনিয়া পাতা থাকলে কিন্তু আমি এই জিরাটা দিই না, আস্ত জিরাটা যেহেতু নাই তাই আমি এটা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ডাল রান্না ডান। এরপর হচ্ছে আমি শাক ভাজি করব, কুমড়ি শাক ভাজি। আর সব সময় আমি চেষ্টা করি যে কোনো আইটেমের একটা শাক ভাজি করার জন্য, আর এভাবে কিন্তু খুবই ভালো লাগে ভাত খেতে। যে কোনো একটা আইটেমের শাক ভাজি হলে ভাত খাওয়ার রুচি মানে অন্যরকম লাগে, মানে রুচিটা ফিরে আসে। না খেতে মন চাইলেও তখন দেখা যায় শাক ভাজির জন্য আমি ভাতটা খাই। আর এটা হচ্ছে আমার শাক ভাজির আসল লুক। দেখতে কিন্তু খুবই ইয়ামি, খেতেও কিন্তু খুবই ইয়ামি খুবই মজা ছিল। এরপরে চুলাটা অফ করে আমি চলে আসলাম গরুর গোশত মাখানোর জন্য। গরুর গোশতটা আমি ধুয়ে মানে ঝরিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলা এখানে আছে, গুঁড়ো মশলা, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো আর স্পেশাল একটা মশলা গুঁড়ো, যেটা আমি বাসায় ব্লেন্ডার করে রেখেছিলাম। আস্ত মশলা কিনে 12 আইটেমের, ওইটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। বাইরের মশলা কিনে খাই না আমি, বাসায় সবসময় চেষ্টা করি বাসায় নিজের হাতে মশলা মানে বানিয়ে ইউজ করার জন্য। এরপরে গোটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে তেজপাতা, আস্ত কাঁচামরিচের গোড়া আমি একটু কেটে নিয়েছি, যেহেতু মানে তাহলে কিন্তু না কাটলে কিন্তু ফ্লেভারটা ততটা বের হয় না, কাটলে যতটা বের হয়, তাই আমি কোনো রকম একটু কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি এবং সরিষার তেল অ্যাড করলাম। আর যা যা বললাম, গোটা মশলা, তেজপাতা, এলাচ, এগুলো তো থাকেই, সবসময় গরুর গোশতে দিতে হয়। সবগুলো একসাথে মিশিয়ে আমি মাখিয়ে নিলাম। আর যদি গরুর গোশের আসল মজা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাগারে সরিষার তেলটা ইউজ করা যাবে না, সয়াবিন তেলটাও ইউজ করতে হবে পেঁয়াজ মানে ভাজার সময়। তো আমি সবসময় এইভাবে রান্না করার চেষ্টা করি, আর এইভাবেই কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে আমি একটু আলু দেবো যেহেতু, তাই আলুটা হালকা একটু ভেজে নিয়েছি। হালকা ভেজে আলু ইউজ করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একেবারে আলুটা ডাইরেক্ট না দিয়ে মানে এভাবে হালকা ভেজে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর আমি এই তেলেই এখন পেঁয়াজটা ভাজবো লাল লাল করে, তারপর হচ্ছে গরুর গোশগুলো দিয়ে দিব, মাখানো গোশগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মাখানো গোশগুলো আমি দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন, যারা ট্রাই করেননি এখনও এভাবে রান্না করবেন, খেতে কিন্তু অনেক মজা আর অনেক সুন্দর একটা স্মেল আসে, মানে সেই আসল স্মেলটা যেটা আপনি চাচ্ছেন। আমি কিন্তু আজকে অনেক ঝাল দিয়েছি। আমার বাচ্চাকে আগে জিজ্ঞেস করেছি, আব্বু আজকে কিন্তু একটু ঝাল দেবো, খেতে পারবা? বলছে হ্যাঁ আম্মু, খেতে তো আমার হবে, অভ্যাস করতে হবে, আমি তো বড় হইতাছি, আমার আস্তে আস্তে চেষ্টা করা লাগবে। আমি বলি ওরে আমার পাকনা বুড়া রে কত কথা বলে, কত জানে। তো তারপর হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করলাম। আর রান্না প্রায় ডান, তো জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। তো এইটা হচ্ছে আমার রান্নার আসল লুক, ভাত আর হচ্ছে গরুর গোশ। আর ওদিকে সব নিয়ে গিয়েছি, আপনাদের ভাই অপেক্ষা করতেছে খাবারের জন্য, আর আজকে দেরি হয়ে গেছে, আবার ওর ওইখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম। এরপর এসে একটু নাস্তা বানালাম, ডিম রুটি মিশিয়ে, খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ, সব খাবারই খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।